দেনমোহর দেওয়ার মতো আমার অবস্থা নেই, এবং আমি তাকে বিয়ের রাতে পরিশোধ করে তাকে স্পর্শ করব, এই মুসলিম আইনটা যদি মেনে নিতে পারেন তবে বিয়ে হবে, আদারওয়াইজ বিয়ে হবে না। এইটা বলার মতো আপনার মুখের জোর নাই, আপনি কিসের পুরুষ মানুষ? হ্যাঁ, আবার 20 লক্ষ টাকার একটা চাপ, 50 লক্ষ টাকার চাপ আপনি মাথার উপর নেবেন, আবার সেটা পরিশোধ করতে পারবেন না, আবার ডিভোর্স তো দিয়ে দিবেন, এটা কেন? তারপর নারী পুরুষ আপনারা সমান অপরাধী হয়ে যাচ্ছেন না? এখন থেকে পুরুষ ভাইদেরকে বলছি, এখন থেকে আপনারা যদি 1 লক্ষ টাকা দিতে সামর্থ্যবান হন, মেয়ে বিশ্ব সুন্দরী হইলেও 1 লাখ, মেয়ে অসুন্দরী হইলেও 1 লাখ, কেন আপনার দেনমোহরের উপরে যেই মেয়ে আসবে সেই আপনার সংসার করতে পারবে। আর যদি দেখেন যে আপনাকে চাপায় দেওয়া হচ্ছে আপনার দেনমোহরের সামর্থ্যের বাইরে গিয়ে, আপনার বিয়েটা ওইখানেই তো ঠিকঠাক মতো হয় না। কারণ দেনমোহর যথাযথভাবে বিয়ের আগে, মানে আপনি ওই নারীকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ না করতে পারলে আপনার বিয়েই জায়েজ না। আর সেইখানে আপনি যদি ওই ঘটনা মেনে নেন তাহলে তো আপনি পুরুষই না। সো এখানে কিন্তু পুরুষদেরও সমস্যা আছে, দেনমোহর চাপাই দিচ্ছে আর আপনি একেবারে, আপনি তো আর বোকা না, আপনি 18 বছরের পরেই তো বিয়ে করতে যাচ্ছেন, তারপরে আপনি একজন সাবালক, আপনি তো নাবালক না, আপনি ফিডার খান না যে আপনার উপরে চাপাই দিল আর আপনি বিয়ে করে নিলেন, কবুল বলে ফেললেন। এইটা তো না রে ভাই, আপনি জেনে শুনে বুঝেই তো বিয়ে করছেন, এখন টাকা দিতে না পারলে তো আপনি মামলা খাবেনই। যেই মেয়ে বিয়ের আগে আপনার উপরে মামলা চাপানোর মতো অবস্থা তৈরি করে আপনার ঘরে ঢুকে, সেই মেয়ে আপনার সংসার করবে, এটা আপনি ভাবেন কিভাবে? আপনার টাকা নিয়ে আসবে, 2 দিন পরে আরেকজনের থেকে টাকা নিবে, তখন হয়ে যাবে মেয়েদের একটা ব্যবসা। সমাজে ভালো মেয়ে এখন কয়জন আছে? সমাজে যে এত নারী ঘুরে বেড়াচ্ছে, আপনি বলতে পারবেন সমাজে ভালো নারী কয়জন আছে? যেই নারী কিনা নিজে মুখে বলবে